মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি খানাকুলের যে রাজা রামমোহন রায়ের যে বসত বাটি রাধানগর গ্রাম, সেই রাধানগর গ্রামে আমরা রয়েছি। আমার পেছনের যে বাড়িটি, এই বাড়িটি কিন্তু রাজা রামমোহন রায়ের বসত বাটি। সেই জায়গা থেকে খানাকুলের মানুষের দীর্ঘদিনের দাবি যে খানাকুলের যিনি গর্ব বা গোটা বাংলা গোটা ভারতের গর্ব রাজা রামমোহন রায়, এনাদের মতো মুনি ঋষিদের যে জন্মস্থান বা বসত বাটি, সেইগুলো কিন্তু ভগ্ন দশায় পড়ে রয়েছে। ইতিহাসের পাতায় তিনি আধুনিক ভারতের জনক, সমাজ সংস্কারের প্রধান কাণ্ডারি। কিন্তু বাস্তব বড়ই নিঠুর। রাত পোহালেই ভারত পথিক রাজা রামমোহন রায়ের 254তম জন্মদিবস। অথচ আজও অবহেলিত রয়ে গিয়েছে তার জন্মস্থান খানাকুলের রাধানগর এবং বসতবাটি পার্শ্ববর্তী রঘুনাথপুর গ্রাম। তার জন্মস্থান এবং বসতবাটিকে ঘিরে বারবার প্রশাসনের পক্ষ থেকে অত্যাধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। চেষ্টা করব। আমার পেছনে যে বসত বাটিটি, এইটা কিন্তু রাজা রামমোহন রায়ের বসত বাটি। এটি খানাকুলের যে গর্ব রাজা রামমোহন রায় ছিলেন, তিনি কিন্তু ভারতের প্রথম রেলযাত্রী ছিলেন। সেই জায়গা থেকে খানাকুলের মানুষ দীর্ঘদিন ধরে তাদের কিন্তু আশা ছিল যে এই বসত বাটিকে পুনরায় সাজিয়ে তোলা হোক। এখানে কিন্তু এই যে পর্যটন কেন্দ্র, এই পর্যটন কেন্দ্র যাতে বাংলার মানুষের কাছে একটি অন্যতম জায়গা হয়ে থাকে, তার কিন্তু ব্যবস্থার জন্য বহুবার সরকারের কাছে আবেদন রেখেছিলেন। এখন নতুন সরকার এসছে, সেই নতুন সরকারের কাছে তারা কিন্তু খানাকুলের মানুষ একই দাবি রাখছে, যাতে করে এই যে ভগ্ন অবস্থায় পর্যটন কেন্দ্র পড়ে রয়েছে বা ভগ্ন অবস্থায় রাজা রামমোহনের বসত বাটি পড়ে রয়েছে। এবার ছবিটা বদলেছে। দীর্ঘদিন পর এবার কেন্দ্রে এবং রাজ্যে একই দল, বিজেপি সরকার। আর তাই এবার নতুন করে আশায় বুক বাঁধছেন খানাকুলের বাসিন্দারা। রামমোহন রায়ের স্মৃতি বিজড়িত এই পূর্ণভূমিকে নতুন রূপ দিতে সাধারণ মানুষ থেকে শুরু করে তার পরিবারের বংশধরেরাও এখন নতুন সরকারের দিকেই তাকিয়ে। পর্যটন পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি এখানে বহিরাগতদের থাকার ব্যবস্থা ও যাতায়াতের সুবন্দোবস্ত করার দাবি উঠেছে। আর এইটার উন্নয়নের জন্য আমি নিরন্তর লিখে চলেছি। রঘুনাথপুর রামমোহন বসতবাটি, রাধানগর রামমোহন রাম জন্মস্থান, এই জায়গাটার উন্নয়নের জন্য কিন্তু আজ পর্যন্ত সরকার কিছু করা হলো না। আমি একের পর এক দরখাস্ত দিয়ে আমি ক্লান্ত হয়ে পড়েছি। সুতরাং এখন নতুন সরকার এসেছেন, ডবল ইঞ্জিন সরকার। আশা করব এই সরকার রামমোহন উন্নয়নের জন্য রামমোহন বসতবাটি রঘুনাথপুর থেকে উন্নয়ন করবেন। এবং সেখানে যা যা প্রয়োজন সব কিছু করবেন। অনেক আম গাছ মরে যাচ্ছে, সেগুলো রক্ষা করার ব্যবস্থা করবেন। আর আমাদের রাধানগরে রামমোহনের জন্যে একটা রামমোহনের নামে একটা গেস্ট হাউস করবেন। কারণ এখানে ফরেনাররা আসেন, বিদেশ থেকে বিভিন্ন সাহেবরাও বেড়াতে আসেন, বিদেশি লোকরাও বেড়াতে আসেন, থাকবার জায়গা এখন জায়গা পান না। তার জন্য একটা গেস্ট হাউস করা দরকার। সেটা করবেন সরকার, আশা রাখছি বর্তমান সরকার করবেন, খুব আশাবাদী আমি। আর রামমোহনের একটা বাস স্ট্যান্ড করবেন, আর এখান থেকে দুখানা বাস কলকাতায় যায়, WBTC বাস, পশ্চিমবঙ্গে আমাদের কর্মসূচিতে সেই বাসগুলো স্ট্যান্ড নেই, ফলে স্বল্প জায়গায় বাসটা থাকে। ফলে কখনো লাইব্রেরির মাঝে ধাক্কা মারছে, কখনো লাইব্রেরি গেট ভেঙে ফেলছে, কখনো রামমোহন গেট ভেঙে ফেলছে, মাঝে ভেঙে ফেলছে, এইসব অবস্থা। সুতরাং একটা স্ট্যান্ডের খুব দরকার। স্ট্যান্ডে যাতে মানে হয় ব্যবস্থা করেন। আর একটা কমিউনিটি হলের খুব প্রয়োজন। কেমন যেখানে এই এলাকাটা সাংস্কৃতিক প্রবণ এলাকা, এখানে দেখুন সাংস্কৃতিক চর্চার জায়গা, সাংস্কৃতিক প্রদর্শনের জায়গা, আর তার জন্য অনুষ্ঠান করার জন্য জায়গা কিছু পাওয়া যায়। শুধু পর্যটন কেন্দ্র বা বাস স্ট্যান্ড নয়, শিক্ষা ও সংস্কৃতির প্রসারে এই জন্মভিটেকে কেন্দ্র করে একটি মিউজিয়াম এবং বিশ্ববিদ্যালয় গড়ে তোলার দাবি দীর্ঘদিনের। সম্প্রতি রেল সংযোগের জন্য যে প্রাথমিক উদ্যোগ নেওয়া হয়েছে তাকে স্বাগত জানাচ্ছেন স্থানীয় শিক্ষকরা। আমাদের দুই জনপ্রিয় বিধায়ক, খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ মহাশয় এবং পুরসুরা বিধায়ক বিমান ঘোষ মহাশয়ের যুগলবন্দি প্রচেষ্টায় রেল মন্ত্রক সূত্র থেকে আমরা জানতে পেরেছি খুব শীঘ্রই ভারতের প্রথম রেলযাত্রীর রাধানগর পর্যন্ত রেলপথ আসতে চলেছে। এটা অত্যন্ত আনন্দের, কিন্তু তার সঙ্গে অনেক দুঃখজনক ঘটনাও আমাদের মধ্যে রয়েছে, কারণ রাজা রামমোহন রায় আজও ঐতিহাসিক এই স্থানটি দেখতে দূর দূরান্ত থেকে প্রতিদিন বহু মানুষ ছুটে আসেন রাধানগরে। কিন্তু এখানকার অনুন্নত পরিকাঠামো দেখে হতাশ হন তারাও। পর্যটকদের মতে এই স্থানটিকে আরো সুন্দর করে সাজালে এখানকার গুরুত্ব যেমন বাড়বে, তেমনই বাড়বে পর্যটকদের সংখ্যাও। আরও উন্নত হলে আরও ভালো লাগে, ঠিক আছে। এগুলো
মানে বর্তমান যে আমাদের সরকার এই জিনিসগুলো দেখার জন্য খুব ভালো যদি করে খুব আরও ভালো লাগবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেহেতু দুটো সরকার একই এতে আছে, তারা করলে খুব এই পর্যটক কেন্দ্র আরও উন্নত হবে, দেশ বিদেশের লোক এই জায়গায় আসবে, তারা আনন্দ উপভোগ করবে। দেখছি ভালোই, আরও উন্নত হলে ভালো হয়। এইসব পুরানো বাড়ি তো একটু আরেকটু উন্নত হলে খুব ভালো হয়। ওরা তো বসত বাড়িতে গিয়েছিলেন, কি অবস্থায় দেখলেন? ওই ভাঙাচোরা অবস্থায় আছে, আর নতুন সরকার এসেছে, যদি উন্নত করে। এদিকে মানুষের দীর্ঘদিনের ক্ষোভ এবং দাবি দাওয়া নিয়ে এবার আসরে নেমেছে বিজেপি নেতৃত্ব। রাজ্যে সদ্য ক্ষমতায় আসা পদ্ম শিবিরের দাবি, বাম বা তৃণমূল যা পারেনি, আগামী 5 বছরে সেই সমস্ত কাজ করে দেখাবে তাদের সরকার। জনতা পার্টির পক্ষ থেকে আমরা চাই, এবং আমরা যেটা বিগত 34 বছরে সিপিএম যেটা করতে পারেনি, 15 বছরে তৃণমূলের শাসনকালে যেটা করতে পারেনি, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেই কাজটা করে দেখাবো। যে রাজা রামমোহন রায় শুধুমাত্র রাধানগর খানাকুল নয়, যেমন গোটা বিশ্বের মানচিত্রে যেভাবে আছে, আরও উন্নত জায়গায় পৌঁছাবে, সেই কাজটা আমাদের পর্যটন দপ্তর থেকে আমরা আমাদের এমএলএর পক্ষ থেকে চিঠি করা হয়েছে, এবং কেন্দ্রীয় যিনি পর্যটন মন্ত্রী আছেন তেনাদেরকেও আমাদের বিধায়কদের পক্ষ থেকে জানানো হয়েছে, যাতে এটা শুধুমাত্র একটা রাজ্যের আন্ডারে নয়, এটা হচ্ছে সর্বভারতীয় ক্ষেত্রে, অর্থাৎ কেন্দ্র সরকারের সহযোগিতা একটা বড় ধরনের জায়গায় পৌঁছাক, এটা আমরা চাই। প্রতিশ্রুতি আর রাজনীতির বেড়াজালে কেটে গিয়েছে 250 বছরেরও বেশি সময়। এবার কেন্দ্রে ও রাজ্যে একই দলের সরকার থাকায় খানাকুলের মানুষের প্রত্যাশার পারদ তুঙ্গে। এখন দেখার, ডবল ইঞ্জিন সরকারের হাত ধরে ভারত প্রতীকের জন্মভিটে রাধানগর তার হারানো গৌরব ফিরে পায় কিনা। খানাকুল থেকে তন্ময় খাঁ, KTV বাংলা।